नमस्कार बंधुरा यूट्यूब इंडिया चैनले स्वागत। सेकेंड सेमिस्टार जी2 DSC2 एडुकेशने साप्लिमेंटारि साजेशन दिएछिलाम। फाइनल साजेशन देवार इच्छा এই জন্য ছিল না যে একবার তো ব্যাক এসে গেছে, তারপরেও যদি আবার ব্যাক আসে সেই জন্য রিস্ক নিইনি। তাও অনেকে বলছো, তাই আমি যাদের পড়া হয়নি তার জন্য কিছুটা হেল্প করছি। জানি না কতটা কাজে লাগবে কি লাগবে না, তবে যেভাবে বলছি সেভাবে পড়ো, কাজে লাগতে পারে। যেমন 15 নম্বরে দেখো তোমাদের দুটো লিখতে হবে, তো দুটো লেখার জন্য অন্তত একটা কনফার্ম করো যে লিখবই পারবই এটা। তার জন্য সাজেশন না করে প্রথম যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের এখানে 4খানা কোশ্চেন আছে, 4খানা একদমই বাদ দেবে না। দরকার পড়লে অন্য অধ্যায় বাদ দিয়ে দাও, কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই পড়বে। এই অধ্যায় থেকে তাহলে সবকটাই পড়বে, একটাও বাদ দিও না। তা কোশ্চেনগুলো এইগুলো রয়েছে। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিদ্যার সাথে শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক। শিক্ষার সই মনোবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, অথবা এই যে শিক্ষার সই মনোবিদ্যা বলতে কি বোঝো আর শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো সেম। শিক্ষার সই মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝায়, শিক্ষা মনোবিদ্যার ব্যবহারগুলি কি কি, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের উপরে শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব আলোচনা করো। একটা জিনিস দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রতিটা কোশ্চেনেই রয়েছে, তাই এই পার্টটা তো একবার পড়লেই হয়ে যাচ্ছে। তো এই চারটে পুরোটাই পড়বে। তারপরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, পিয়াজের তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য। জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝো, পিয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। তারপরে ফাইনাল সাজেশনের এটা আমি বাদ দিচ্ছি। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ টিকা। বৌদ্ধিক বিকাশ কাকে বলে, বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এই তিনটে, এই চারটের মধ্যে এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। পরের অধ্যায় থেকে তো প্রথম প্রশ্ন বাদ দিলাম। দ্বিতীয় প্রশ্ন, স্মৃতি কাকে বলে, স্মৃতির বিভিন্ন প্রক্রিয়া। তারপরে এটা, স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি, বিস্মৃতি কি সবসময় অভিশাপ, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরেরটা হচ্ছে সেম কোশ্চেন, এটা হয়ে গেছে ভুল করে লিখে নিয়েছি, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম। তাই এখনো পর্যন্ত দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন ভালো করে পড়বে। তারপরেরটা কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আর নেই। এই দুটো, 6টার মধ্যে এই দুটো ভালো করে পড়বে। স্মৃতি থেকে এইখান থেকে দুটো ভালো করে পড়বে, যে দুটো কোশ্চেন বললাম। পরের অধ্যায় থেকে পড়বে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখো। আরেকটা হচ্ছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বরের জন্য দেখো, 5 নম্বর যদি বিশ্লেষণ করো বিভিন্ন ইয়ারের কোশ্চেনে, সেখানে কিন্তু কোনো মতেই রিপিট কোশ্চেন খুব একটা হয় না। তোমাদের 4খানা 5 নম্বরের লিখতে হবে। সেক্ষেত্রেও তো খুব জোর প্রিভিয়াস ইয়ারের যারা 2022 সালকে টার্গেট করছো, হয়তো একটা কোশ্চেন কমন পেতে পারো। তাই 5 নম্বর তো 2022 সালের কোশ্চেনটা সম্পূর্ণ করতেই হবে, প্লাস এক্সট্রা কিন্তু তোমরা পড়ে নেবে। আমি স্টার দিয়ে রেখেছি, এগুলো ভালো করে পড়বে, সাথে এক্সট্রা যা আছে সময় পেলে সেগুলো করে নেবে। কারণ একবার তোমাদের সাপ্লি এসে গেছে, তারপরে আবার যেন না আসে। তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেন এইগুলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। 5 নম্বরটা যেগুলো বললাম গুরুত্বপূর্ণ, সেগুলো তো ভালো করে পড়বে, পারলে এক্সট্রা পড়বে। আর বড় প্রশ্ন প্রথম অধ্যায় 4টে আছে, 4টেই পড়বে। তার মধ্যে আমি কোনো স্টার দিইনি, প্রত্যেকটা কোশ্চেনই পড়বে, কারণ ওইখান থেকে কমন পাওয়া কিন্তু খুব সহজ। এই বছর এই চ্যাপ্টার কিন্তু আসবেই আসবে, গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, আসবে, ভালো করে পড়বে।